পাঁচই অক্টোবর আমরা পৌঁছে গিয়েছিলাম ভারতীয় জাদুঘরে। সারাদিন ব্যাপী সেখানে ভ্রমণ এবং ভ্রমণ সাহিত্য নিয়ে আলোচনা ছিল। এই জন্য তো বলছি মৌসুমী বসু। প্রখ্যাত কিছু পর্বতারোহী থেকে শুরু করে ভ্রমণ সাহিত্যিক এবং ভ্রমণ বিষয়ক ব্যাপার স্যাপার নিয়ে গবেষণারত পড়ুয়ারা এখানে এসেছিল। বুড়িয়া নালা, এই নালাটা দূর থেকে দেখতে এরকম সরু মনে হচ্ছে, অসম্ভব জলের স্রোত, মানে এক একটা নদী পার হওয়া একটা ভয়ঙ্কর ব্যাপার। নদী পার হওয়ার পরে ছিল এই রকম একটা প্রাণান্তকর চড়া দেশে ক্যাম্প গোটানো হচ্ছে। দূরে সুনন্দা পিক একটুখানি যেন উঁকি মারছে। আলোচনার প্রথম ধাপে আমাদেরকে শেখানো হয়েছিল কিভাবে প্রতিকূল পরিবেশে লড়াই করে থাকতে হয়, কিভাবে তাঁবু খাটাতে হয়, রোপ বাঁধতে হয় ইত্যাদি। মাসাই উপজাতিকে আমরা কোথায় দেখতে পাই? মাসাই উপজাতি হলো কেনিয়া এবং উত্তর তানজানিয়ার বসতি স্থাপনকারী আধা যাযাবরদের একটি অধিবাসী। মাসাই মারা ইজ অল অ্যাবাউট ওয়াইল্ডনেস অ্যান্ড মাসাইজ আর রিপ্রেজেন্টেটিভ অফ ওয়াইল্ড লাইফ। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দ্য মাসাই ল্যান্ড, দ্য মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ অলসো স্পেলড মাসাই, মাসাই because Ma is the language or Sai is the community which they belong. মহিলারা তারা এই মা ল্যাঙ্গুয়েজেই একমাত্র কথা বলে। They do not understand English or the official language of Kenya, that is Swahili. সোহেলিতে ওদের পুরুষরা বেশ স্বাচ্ছন্দ্য, 20-25 এরকম বছর ওরা একটা জঙ্গল লাইফে চলে যায়, মানে পুরুষেরা এই জঙ্গল লাইফস্টাইলটা ওইখানে ডরমে। আমাদের এখানে নাগাল্যান্ড বলবো আপনাদের যারা মানে অ্যাজ এ বাঙালিরা ভ্রমণ, আলোচনাটা সকাল থেকে হচ্ছিল আর সেই কারণে বেশ কয়েকবার চায়ের বিরতি। আর এখানে পরশমণি, মৃন্ময়, ইনজামুল, সৈকত এবং আমি, আর সেই সঙ্গে আমার প্রিয় বান্ধবী শিল্পী এবং তার মা কাকিমা এসেছিলেন। দেখা হয়ে গেল, ভালো লাগলো। কিন্তু শিল্পীর গান আমি শুনতে পেলাম না, কারণ আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। প্রায় সময় আমি শুনতে পেতাম না, হস্টেলে থাকতাম, তখনও দেরি হলে ওর গান শোনা হতো না। সেই যাই হোক, ভারতীয় সংগ্রহশালা ছেড়ে আমরা চললাম বাড়ির পথে। আর আমি তো সোজা পথে বাড়ি কোনোদিনই যাই না, ওদেরকে ছেড়ে দিয়ে এসে আবার ঘুরলাম এদিক ওদিক, একা একা হাঁটতে হাঁটতে কলকাতার রাস্তায়। আর ছাতিম ফুলের সুগন্ধ নিয়ে ঘোরাটার মজাই আলাদা হয়। একা একা ঘোরার সুবিধে একটা রয়েছে, কাউকে আর খুঁজতে হয় না। মানে ধরুন আপনি হারিয়ে গেলেন, তখন আপনাকে আবার খুঁজতে হয়, কিন্তু একা থাকলে সেই খোঁজার ব্যাপারটা আর থাকে না। আর একা একা দাঁড়ালে আপনি যতক্ষণ ইচ্ছে থাকতে পারেন যে কোনো জায়গায়। দোকানের কত রকম ছবির বাহার দেখার পরে চললাম শিরা মকেটে। আর ওখানকার ব্যাপার স্যাপার তো আলাদাই, দুর্গাপূজার আবহ তখন। তারপর বাড়ি এসে দেখি দিদি চিলি চিকেন বানিয়েছে। তারপর কি, খাওয়া দাওয়া সেরে ঘুম। আজ এতটুকুই থাক, আবার কখনো ব্লগে দেখা হবে। টাটা।